ইন্দুরদী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মজলিসে এসে মনে মনে বলতেছি যে নিসবত মানুষকে কোথায় নিয়ে যায়। এই মৌলানা মুস্তাফিজ নানুপুরে থাকে, নানুপুরের হজরতের সোহবত পায়, তো ওখানকার যে জ্বালানি তার ভিতরে, ওখানে বৈশা বৈশা ওই যে ভিতরে যে জ্বালা পোড়া অস্থিরতা, আর ওখানেও সে বড় মুক্তি, এখানেও বড় প্রতিষ্ঠান করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো মনে মনে বলি যে নিসবত, আমি নিসবতের কাছে থাকতে পারি না, পথে পথে ঘুরে বেড়াই, এজন্য তেমন কোনো কাজ করতে পারি না। এদেরকে দেখলে মনে মনে বলি, আহা, এই সব বাদ দিয়ে যদি এরকম পড়ে থাকতে পারতাম আমারও লাভ হইতো। এই প্রতিষ্ঠান কেমন দেখেন, একটা জিনিস সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, যে কথা মাথায় আসতেছে ওই কথাটাই বলতেছি। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হারচে আজদেল খিজাত বরদেল রিজাত, যে কথা মনের থেকে বের হয় ওইটা মনের মধ্যে গিয়ে ঢুকে যায়। এখন মনের মধ্যে যে কথাটা আসছে সেই কথাটাই বলতেছি, যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা দেওবন্দের শাখা। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 158 বছর বয়স, আর জামে আজহার বিশ্ববিদ্যালয় মিশরে এইটা প্রতিষ্ঠা হয়েছে 1100 বছর পার হয়ে গেছে। ওই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে লাখের উপরে। আর দেওবন্দে আমি যখন পড়ি তখন দেওবন্দ মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল 3500, 87-88 শিক্ষাবর্ষে। আর এখন ছাত্র সংখ্যা হয়তো 7-8 হাজার হবে। ওই জামে আজহার বিশ্ববিদ্যালয়ের যে কয়জন ফারেক, তাদের নামের শেষে আজহারি আছে, কিন্তু দেওবন্দের যে কয়জন ফারেক বাংলাদেশে, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে পাওয়া যাবে এত। জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও দুনিয়াতে নেই, একটা শাখাও দুনিয়াতে নেই। আর দেওবন্দ মাদ্রাসার শাখা বাংলাদেশে শুধু বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে প্রায় 17,000 মাদ্রাসা, শুধু এক দেশের কথা বললাম। আর হাইয়াতুল উলিয়া পুরাটা যদি 6 বোর্ড ধরা হয়, আমার মনে হয় 50,000-এর উপরে মাদ্রাসা, 50,000-এর উপরে এক দেশ। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে এই প্রতিষ্ঠানের শাখা নেই। এরকম হইল কেমনে? এটা হইল কেমনে? একটা কথা বলি, আল্লাহরেও দেখা যায় না, আল্লাহর জন্য যেটা ওইটাও দেখা যায় না। সুবহানাল্লাহ বললে গুনাহ হইতো, বলে ফেলেন জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহর থেকে কাছে কিছুই নাই, অথচ আল্লাহরে দেখি না। দেখতে হলে একটু দূরে থাকা লাগে। এই যে আমার হাত, সবাই আমার দিকে তাকান, এই যে আমার হাত চোখের কাছে নিলে দেখবো না, একটু দূরে রাখলে দেখা যায়। আহা, আল্লাহ কয় যে আমি কত কাছে জানিস তোরা? বলে কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানের শাহরাগ তোমার যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোমার নিকটে অবস্থান করি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, এই মোবাইল দেখো না, চোখের দিকে দাও। আমি তো কোনো ওয়াজ করি না, একটু গল্প করি, তো গল্পটা মনোযোগ দিয়ে শুনতে হবে সবাই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, নিজের থেকে নিজের কাছে কেউ আছে? হ্যাঁ, মৌলানা আব্দুল হক সাহেব আমার থেকে 1 হাত দূরে, উনি আমার থেকে 3 হাত দূরে, আমি আমার সবচেয়ে কাছে। আল্লাহ পাক বলেন আমি কত কাছে জানিস? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুই তোর যত নিকটে আমি তার থেকেও তোর নিকটে অবস্থান করি। ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠিও না, আদবের সাথে বসো, না আসন দিয়ে বসো, সমস্যা নেই, কিন্তু ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠিও না। এটা মজলিস বড় আদবের, হ্যাঁ, যার যত আদব তার তত অর্জন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি এখানে বসার পরে এমনি সময় ওখানে বসে থাকি, আমার উপরে কেউ ঠ্যাং উঠে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখানে যখন আমি বসবো, এখানে বসার পরে তো আর এই মিম্বরটা আমার না, এই মিম্বরটা আমার নবীজি রেখে গেছে। এখানে আমি বসছি, আমি গান্দা পচা, কিন্তু এই মিম্বরের একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা আছে।
ওই মর্যাদা যে দিবে আল্লাহ তার সিনা হেদায়েতের নূর দিয়ে ভরে দেবে। এই জন্য আমি টুকি, কাউকে কিছু দেখলে একটু টোকাটুকি করি, বলি যে আদব বলা হয়। তো বলতেছিলাম আল্লাহ, বলেন না একবার আল্লাহ। আসলে তো উনি ছাড়া কিছু নাই। লামে লাহুয়া উসলামে ফের লাহুয়া ও লাভি ফের লাহুয়া जुजला हुआ कुल्ला हुआ फिर क्या हुआ ला इलाहा इल्ला हुआ। কিছুই নাই, কিছুই নাই, নাই নাই নাই, আছেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? একটা মজার কথা বলি আপনাদেরকে। রাবার চেনেন নি? রাবার, রাবার কথা বলবে না কেউ, সব কথা বন্ধু আশপাশে। রাবার, এই রাবারে টান দিলে লম্বা হয়, টানতে 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 ওই খাম্বার থেকে নিয়ে ওই খাম্বা পর্যন্ত যাবে। একটু ঢিল দিবেন, একটু চাপবে, আর একটু ঢিল দিবেন, আর একটু চাপবে, আর একটু ঢিল দিবেন, আর একটু চাপবে, ছেড়ে দিবেন, একখানে গিয়ে জমে যাবে। ঠিক ইসলাম দিন এ সব কিছু কেমন জানেন? এটা এমন, আল্লাহ বলেন না, একটুখানি টান দিছি হয়ে গেছে দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা হয়েছে? এই তুই মোবাইল রেকর্ড করস, মোবাইল পকেটে রাখ, আমার দিকে তাকা, চোখ আর একদিকে দিবি না, হ্যাঁ ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা হয়েছে? আমি আপনাদেরকে দেখাইতেছি। সূরা ফাতিহা পড়ি, এখন দেখি তিনটা। কয়টা? মনোযোগ দিয়ে নালে কিন্তু মনে থাকবে না। সূরা ফাতিহা পড়লে কয়টা হয়? তিনটা। আমি পড়ি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আর রহমানির রহিম, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আখিরাত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানেও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানেও আল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে হলেন রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিকের আর কিছু দরকার নাই, তারা শুধু বলে দাও মদিনায় যাওয়ার রাস্তা কি। মদিনায় যাওয়ার রাস্তা একেবারে সহজ রাস্তা। একবার যে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৈশা থাকবে এই জায়গায়, তার নাম ঠিকানা সঙ্গে সঙ্গে রওজা পাকে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আজীব সত্তা, ওইদিকে ঢুকলে তো আর কিছু কইতে পারবো না। এখন যেটা বলতেছি ওইটা বুঝে আগে দেখেন। এই চোখ ঘুরবে না, ওই যে একজনের চোখ আর একদিকে, চোখ ঘুরবে না, চোখটা এদিকে রাখতে হবে। আর একজনের যে মোবাইল ধরে আছে, বাবা মোবাইল পকেটে, এই চোখ হলো ক্যামেরা। সাহাবীদের কাছে কোনো মোবাইল ছিল? হ্যাঁ, কিন্তু নবীজিরা তারা ক্যামেরা করছেন কি দিয়ে? চোখ দিয়ে। এবং এমন ক্যামেরা করছেন আল্লাহর কসম, নবীজির একটা অঙ্গ ভঙ্গিও বাদ নাই। সব আমরা হাদিসের মধ্যে পাই, সব হাদিসের মধ্যে। আল্লাহ একটু দোয়া করেন কারো যাতে পেশাবে চাপ না দেয়। পেশাবে চাপ দিলে মাঝখানে উঠে, উঠলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর যাতে কেউ না উঠে, হ্যাঁ বেশি সময় নাই, অল্প সময় কথা বলবো, কিন্তু কেউ উঠেন না মাঝখানে। তো কি হয়? রওজা পাকে চলে যায়। গেলে কি লাভ? যখন দুরূদ শরীফ কেউ পড়ে, রওজা পাকে নাম ঠিকানা সহ যায়, তো নবীজি দেখেন আব্দুল করিম, বাপের নাম আব্দুর রহিম, বাড়ি কোথায়? বানুরগাছি। আচ্ছা, এই যে নবীজির মেমোরিতে জমা হইলো, আর ভুলবেন না। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, আর ভুলবেন না। আমি হায় হায়, আমি একদিন এক মাহফিলে বয়ান করতে গিয়ে দেওবন্দের প্রথম মুহতামিম হিসেবে নাম আর মনে করতে পারতেছি, অথচ জীবনে কত শতবার বলছি, ঠিক ঠিকানা নেই। আজও বলবো ইনশাআল্লাহ।
কিন্তু আর মনে করতে পারতেছি না। পরে মাহফিলের শেষে গিয়ে মনে পড়ছে, পরে এগুলো আমাদের মেমোরি। আর আমার নবীজি একবার যারে দেখছেন তারে ভুলেন নাই কোনোদিন। একবার যার নাম শুনছেন ওই নামটা কোনোদিন ভুলেন নাই। কোন সাহাবীরে দ্বিতীয় দিন জিজ্ঞেস করেন নাই তোমার নাম জানি কি। আর আমাদের হলো যে এক মাস পরে দেখা হইলে তুমি কে, চিনলাম না তো। কে হুজুর আপনার ওই যে মধুপুরের মোড়ে ওই যে দোকানে আমি চা খাওয়াইলাম, চেনেন নাই। এই তারপরে মনে পড়ে এত নেমু খারাপ আমরা। কিরে তুই কি দেখিস বাবা? মোবাইল এই সামনে বসে একদম মারো, মোবাইল পকেটে রাখো, পকেটে রাখো। তো এর লাভটা কি? এর লাভ বুঝবেন কিয়ামতের দিন। দুনিয়াতে সহিহ বুখারী শরীফের হাদিস, একটা 14-15 বছরের ছেলে, ইহুদির বাচ্চা, সে নবীজির বয়ান শুনতো গিয়া। মুসলমানরা শোনে, অনেক হিন্দুরা আমাদের বয়ান শোনে, ও গিয়ে ওরকম বয়ান শুনত। তো বয়ান শুনতেন তো নবীজির দিকে হা করে চেয়ে থাকতো। ও যে নবীজির মাথার মধ্যে তার ছবি উঠছে। একদিন বয়ান করতে সময় দেখতেছেন ছেলেটা দেখা যায় না। তো বললেন সাহাবা ইকরামকে, এমন একটা ছেলে, ওরে যে দেখি না, গেল কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ও তো ইহুদি, হোক না ইহুদি, খবর নাও। খবর নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওর তো জ্বর হয়েছে, চলো ওর একটু দেখে আসি। তো নবীজি গেলে কি একা যাইতেন? হাঁটা দিলেই দেখতেন এই যে আবু বকর, এই যে ওমর, দুইজন পাশে মিম্বরে বসে বয়ান করতেন। সামনে তাকাইতেন, দেখতেন ওই যে আবু বকর, ওই যে ওমর। যেখানে যাইতেন এই দুইজন ছায়া সঙ্গী, আলাদা হয় না। আহা, নবীজি বললেন, আমার আসমানে 2 উজির, জমিনে 2 উজির। আসমানে 2 উজির জিবরাইল মিকাইল, জমিনে 2 উজির আবু বকর ওমর। এই যে পাশে লাইগে থাকে, এর বরকত কি হয়? একদিন নবীজি মিম্বর থেকে উঠছেন, উঠা আবু বকরের হাত ধরছেন ডান হাত দিয়া, ওমরের হাত ধরছেন বাম হাত দিয়া, ধরে দাঁড়াইছেন 3 জন পাশাপাশি। আমি যদি হক সাহেবের হাত, ওনার হাত ধরে দাঁড়াই, কোনটা দুজন তো মোটামুটি সুন্দর, আমার যে কি চেহারা তা আমি জানি। নবীজি বললেন, বলো তো আমাদের 3 জনকে কেমন দেখা যায়? নবীজি হলেন কি? আল্লাহ কয় কোরআন নূর, আমার দোস্ত সিরাজুম মুনির। কোরআনকে আল্লাহ কি বলেন? নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আর দোস্তের কথা বলে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন যদি হয় নূর, নবীজি সিরাজুম মুনীর। কোরআন যদি হয় হুদা, নবীজি হাদি। কোরআন যদি হয় রহমত, তো নবীজি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, ভালো করে কইলেন না? তো নবীজির চেহারা তো চেহারা। যখন কোনো দিকে হঠাৎ করে, এই লক্ষ্য করেন, হঠাৎ করে দরওয়াজা খুলতেন, এরকম মুখখান সামনে আনতেন, তো পুরো মসজিদে সাহাবীরা যারা বসা চমকে উঠত, এমন লাইটের ফোকাস পড়তো। আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি এক হাদিসের ব্যাখ্যা করছেন, ওই ব্যাখ্যাটা শুনি। সেই হাদিস কি? যে নবীজি নামাজে দাঁড়াইছেন, বুখারী শরীফের হাদিস, ইমামত করছেন। ইমামতের শেষে সালাম ফিরেছে। সালাম ফিরেই এই ফিরে বলতেছেন, এই তুমি কাতারের থেকে সামনে বাড়ছিলা কেন? তুমি পিছনে ছিলা কেন? তুমি নামাজের মধ্যে কাপড় চোপড় নাড়াচাড়া করো কেন? সাহাবীরা মনে মনে বলে, আপনার চোখ ছিল ওই দিক, আপনি পিছনে দেখলেন কেমনে? মনে মনে বলতেছে। আর মনে মনে যে বলে, ও নবীজির সামনে যারা যাইতো, ভিতরটা নবীজি পড়ে ফেলাইতেন। তো নবীজি বলেন, ও এটা আমি হাদিস শুনাইতেছি, আতারাউনা কিবলাতি হাহুনা। এখানে কিবলা কোন দিক? এদিক। বলে আতারাউনা কিবলাতি হাহুনা, তোমরা মনে করছো আমার কিবলা এইদিক, আমি বুঝি পিছনে কিছু দেখি না? ওয়াল্লাহি, কসম খাইতেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআরাকুম মিন ওয়ারাই যাহরি, আল্লাহর কসম আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। তো পিছন থেকে কেমনে দেখেন? এইটা শোনানোর জন্য পিছন থেকে কেমনে দেখেন? একদল মুহাদ্দিস বলেন কি, নবীজির মোহরে নবুয়তের মধ্যে চোখ ছিল, এই যে ডান কাঁধের এখানে মোহরে নবুয়ত ছিল, মোহরে নবুয়ত ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির আসমানি কিতাবে আলামত পাইছেন কি কি? সদকা খায় না, হাদিয়া খায়। তো প্রথম দিন খেজুর নিয়ে দিছেন,
সৎকা। তো নবীজি ভাগ করে দিলেন, খাইলেন না। দ্বিতীয় দিন নিয়ে খেজুর দিছে বলে হাদিয়া, নিজে খাইলেন, সবাইরে খাওয়াইলেন। দুইটা তো পাওয়া গেছে, একটা বাকি রয়েছে, মোহরে নবুয়তটা দেখবে। সালমান ফার্সি মনে মনে কয় যে নবীজি আজকে মোহরে নবুয়তটা দেখবো। গিয়ে সামনে গেছেন, নবীজি বলেন সালমান, জি রাসূলুল্লাহ, তুমি আমার পিছনে যাও। ওই যে মনের মধ্যে যে ওনার আল্লাহ পাক নবীজির কাছে স্পষ্ট করে দিয়েছেন, আমার পিছনে যাও। পিছনে গেছেন নবীজি, পাঞ্জাবি মুবারক উঁচু করে পিঠ খুলে দিছেন। তো পিঠ খুলে দিছেন, কাদের এখানে মোহরে নবুয়তের উপরে চোখ পড়ে গেছে, আর মোহরে নবুয়তে চুমু খাইছে। চুমু খাইয়ে বলে উঠছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত, এটা কেউ কোন মুহাদ্দিস বলেন এই মোহরে নবুয়তের মধ্যে আল্লাহ চোখ দিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ যদি আমার এই হাতের পিঠে চোখ দেন, আমার হাতের পিঠও দেখবে। আল্লাহ যদি আমার হাঁটুতে চোখ দেন, হাঁটুও দেখবে। এটা কোনো ক্রেডিট না। এজন্য শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন এই ব্যাখ্যা ঠিক না। আসল ব্যাখ্যা কি জানো? আসল ব্যাখ্যা হলো যে নবীজির চোখের মধ্যে আল্লাহ পাক এমন নূর দান করছিলেন যে উনি যখন নামাজে দাঁড়াইতেন, উনার চোখের নূরে, উনার চেহারার নূরে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত। আর আয়নার মধ্যে পিছনের সব দেখা যায় না, এই জন্য পিছনের সব কি করতেন? দেখতেন। এমন চেহারা। তো সেই চেহারা নিয়া এমনি কথা শুরু হলে যে কত কথা আসে মাথায়। একবার উত্তরবঙ্গের মাহফিলের থেকে ফিরতেছিলাম, ফেরার সময় মুক্তাগাছায় পড়তাম মাহফিল। পরের মাহফিল হলো কিশোরগঞ্জের ওইদিকে। তো মুক্তাগাছার মাহফিলে গেছি। তো ওখানে বলে কি হুজুর একটু পরে দেবো। আমি বললাম যে মাগরিবের পরে দিলে দাও, নাহলে আমার পাবা না। হুজুর চলেন। তো স্টেজে গেছি, ওখানে ঘোষক দাঁড়াইয়া ঘোষণা করতেছে, শুনেন মনোযোগ দিয়ে কি করতেছে। ঘোষক দাঁড়াইয়া ঘোষণা করতেছে যে ইয়াহিয়া মাহমুদ সাহেব আসার আগ পর্যন্ত মুফতি সাহেব বয়ান করবে। তো মুফতি সাহেব যে বয়ান করতেছে, তুমি মুফতি না, ওইখানকার মুফতি। ওই মুফতি সাহেব বয়ান করতেছে, ওই মুফতি সাহেব বয়ান করতে থাকবে উনি আসার আগ পর্যন্ত। এটা 2-3 বার কইছে। আমি যে এখানে বসা, আমি বললাম কি আমি আইছি। তা আমি গিয়ে বসছি, এতক্ষণ বসা তাও টের পায় না। আর আমার নবীজি দরওয়াজা খুলতেন, চেহারায় আনোয়ার সামনে আনতেন, পুরো মসজিদ চমকে উঠতো, যে মনে হয়তো কয়েক লক্ষ পাওয়ারের বাতি জ্বলে উঠছে। এমন নূর ছিল নবীজি। তো সেই নবীজি দাঁড়ানো, ডান পাশে আবু বকর, উনিও তো সুন্দর, বাম পাশে ওমর, উনিও তো সুন্দর। তাও কি যেমন তেমন সুন্দর, যেমন তেমন সুন্দর, কি সুন্দর। যে যত কাছে যায় তার চেহারায় নূর তত বাইরে যায়, যে যত কাছে যায়। তো দুই বন্ধুরে দুই পাশে নিয়ে দাঁড়াইছেন। আর দুই বন্ধু তো এমন আল্লাহ আল্লাহ, এমন এরকম ধরে দাঁড়াইছে। আমাদের 3 জনকে কেমন দেখা যায় রে ইয়া রাসূলুল্লাহ, কি বলবো আর। মা আহসানা হাযাল মনজার, কি চমৎকার দৃশ্য। নবীজি বললেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধুর 2 হাত আমার হাতে থাকবে। হাসরের ময়দানে মাওলার সামনে 3 জন কি একসঙ্গে দাঁড়াবো। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। রব্বুল আলামিনের ফয়সালা হয়, ওখানেও একসঙ্গে দাঁড়াবা, দুনিয়াতেও একসঙ্গে আসো, মাঝখানে কবর। এই কবরেও আলাদা করব না, কবরেও 3 জন একসঙ্গে শোয়াবো। তোমারে সালাম দিলে এই 2 জনও সালাম পাবে। 2 সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছে নিঝুম নিরালায়। বড় ছিদ্রের সামনে নবীজির চেহারা, তারপরে ছিদ্রের সামনে হযরত আবু বকরের চেহারা, তারপরে ছিদ্রের সামনে হযরত ওমরের চেহারা। এই 2 জনকেও সালাম দিতে হয়। তো বলতেছিলাম নবীজি হাঁটা দিলেই তো সঙ্গে সাহাবীরা থাকতেন, এই 2 জন তো থাকতেনই। তো নবীজি গেছে, গিয়া ছেলেটাকে দেখেন শোয়া। মনে আছে কি বলতেছিলাম? ওই ইহুদির বাচ্চা ছেলেটা শোয়া, জ্বর। চেহারার দিকে তাকাইয়ে দেখলেন ছেলেটা বাঁচবে না। কপালে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর। তো নবীজির দিলের মধ্যে আল্লাহ ঢাইলা দিলেন। নবীজি বললেন এ বাবু তুই কলেমাটা পড়ে ফেলা। ওর বুড়া বাপ পাশে দাঁড়ানো, বাপের দিকে তাকাইছে, চোখ দিয়ে জিজ্ঞেস করে কিরে আব্বা পড়বো নি? কোন ইহুদি পিতা তার সন্তানকে কলেমা পড়তে বলতে পারে বলেন? হ্যাঁ, বলতে পারে না। কিন্তু ওই বাপে কি কয়, আরে কেমনে না বইলে পারে। মালিকের ফয়সালা হয়ে গেছে। আমার মাহবুবের দিকে মোহাব্বতের নজরে তাকাইছিল, মাহবুবের চোখে চোখ পড়ছে, 4 চোখের মিলন হয়। আদবের সাথে বয়ান শুনছে, নবীজির মাথার মধ্যে তার ছবি অঙ্কিত হয়ে গেছে।
ক্যামেরা বন্দী হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, তুই আমার দোস্তের কাছে যাবার পারবি না, আমার দোস্তরে তোর কাছে হাজির করে দিলাম। নবীজি ওখানে গেছেন, গিয়ে বললেন কলেমা পড়। তো নবীজির দিকে তাকাইয়া এবার বলে আশহাদু আল্লাহ, ওই বাপে বলে আতি আবুল কাসিম, আমার কথা শুনিস না, আবুল কাসেমের কথা শোন। ওই ছেলে নবীজির দিকে তাকাইয়া বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীজির দিকে তাকাইয়া যখন এই কালিমা পড়ছে, কালিমা পড়াও শেষ, মাথাও হেলে পড়ে যায়, কালিমা পড়াও শেষ, ইন্তেকালও হয়ে যায়। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ওরে গোসল দাও। বুড়ার কথা বললেন, ওর বাপের কথা। ওই বুড়া যেন আমার বাবুর গায়ে হাত না দেয়, ও পবিত্র হয়ে গেছে, ও পবিত্র হয়ে গেছে। ওই গান্ডা পচা বুড়া যেন ওর গায়ে হাত না দেয়। এ কিসের বরকত? সাহাবীরা গোসল দেয়, কাফনের কাপড় পরায়, নবীজি নিজে জানাজা পড়েন, কবরে নামান। কেমন সোনালী কপাল! এই জন্য বলি, যখন আপনারা মিম্বরের সামনে আসবেন, আদবওয়ালা হবেন, আদবওয়ালা হবেন। ইয়াহিয়া মাহমুদ, এখানে ইয়াহিয়া মাহমুদ না, মুফতি আহমদ আলী, মুফতি আহমদ আলী না, কারো পক্ষ থেকে এখানে বসে যখন ওই প্রতিষ্ঠানের ইজ্জত কেউ দেয়, আল্লাহ পাক তার সিনার মধ্যে হেদায়েতের নূর পৌঁছাইয়া দেয়। মাকসাদ তো হেদায়েত, আর কিচ্ছু না। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। জিন্দেগির একমাত্র মাকসাদ হেদায়েত, আর কিচ্ছু না। তাই তো হার নামাজের হার রাকাতে এই দোয়াটা করতেই হয়। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের পথ দেখাইয়া দাও। রব্বুল আলামিন বলেন, পথ দেখাবো না, পথিক দেখাবো। কথাটা মনে রাখেন, বাংলায় বলতেছি, পথ না পথিক দেখ। পথ কেমনে দেখবি? পথিক দেখাই, পথিকদের পিছে পিছে চলবি, গবেষক হবি না, বুদ্ধিজীবী হবি না, পিছে পিছে চলবি, অনুসরণ করবি। নানুপুরের পিসাবকে ধরে রাখবি, ওইরকম উজানির পিসাবকে ধরে রাখবি, চরমুনার পিসাবকে ধরে রাখবি, আহলুল্লাহদেরকে ধরে রাখবি, আল্লাহওয়ালাদেরকে ধরে রাখবি, উলামা একরামকে ধরে রাখবি, উলামা একরামকে ফলো করে পিছে পিছে চলবি। এই পথ দিয়ে কাম হবে না, পথিকের পিছে পিছে চল। তাই দোয়া আর একটু কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। কই তো গবেষণা করে সুবহানাল্লাহ বলবে কেউ? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কথা যেটা বলতেছিলাম, আল্লাহ বলেন, আল্লাহ। এখন এই তাকাই থাকার ফায়দা আছে না নাই? নবীজি থাকলে তো এখানে নবীজি বসতেন, উনি নাই দেখে না আমার মতো কমিরা বসছি এখানে। উনি থাকলে কি আর কারো কোনো বেল ছিল? কোন মুফতি আহমদ আলী, কোন ইয়াহিয়া মাহমুদ, কোন অলিপুরি, কারো কোনো বেল থাকতো না। সব ময়দানে থাকতেন, সব ময়দানে। আর তিনি ইচ্ছা করলে থাকতেও পারতেন। আল্লাহ তাআলা লাইসেন্স দিয়েছিলেন, তুমি থাকতে চাও না আসতে চাও, মনে চাইলে থাকো, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেবে, কিয়ামত পর্যন্ত। নবীজি পরে জিবরাইলকে জিজ্ঞেস করেন, কে জিবরাইল কি করবো? জিবরাইল কয় কি, আমি দেখে আইছি, আল্লাহ অপেক্ষায় আছেন, আপনি কখন যাবেন। এই কথা শুই না, তারপরে বললেন, না আল্লাহ আমি চলে আসতেছি, তার আগে শুধু আমার একটু জানাই দাও। কি? আমার উম্মতের উপর কি আবার কোনো আযাব টাজাব দিয়ে উম্মতকে ধ্বংস করে দিবানি? ওরা তো সমানে নাফরমানি করবে, আমি জানি। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, না, তোমার উম্মতকে আমি ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করব না। যখন এই কথা বলছেন, তখন নবীজি বললেন, তাহলে আমারে নিয়ে না। হাত উঠেছে, ওই যে হাত উঠেছেন, ওই উঠে নেই, আল্লাহ পাক ধরে নিয়ে চলে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। ইচ্ছা করলে থাকতে পারতেন, ইচ্ছা করলে থাকতে পারতেন, থাকলে এই মিম্বরে তিনিই বসতেন, আর কারো কোনো বেল থাকতো না। এই জন্য যারা বসে তারা নবীজির পক্ষ থেকে বসে। এই জন্য যারা ইখলাসের সাথে, ঐকান্তিকতার সাথে, মহব্বত নিয়ে, আজমত নিয়ে এই মিম্বরের দিকে চাইয়ে থাকবে, এখানে যে বসা, সে নেক নিয়ত নিয়ে এদিকে তাকাবে, আল্লাহ পাক তার সিনায় নবীজির মিম্বর থেকে যেমন তখন নূর যাইতো, এই মিম্বর থেকে আল্লাহ পাক এরকম নূর পৌঁছে দিবে। আর ওইটাই তো দরকার, আর কিচ্ছু দরকার না। দুই আয়াত পড়ছি, এক আয়াত পড়ছি, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিবার চান, ইসলামের জন্য তার সিনা আল্লাহ খুইলা দেন।
তার কাছে নামাজ ভালো লাগে, তার কাছে রোজা ভালো লাগে, তার কাছে মসজিদ ভালো লাগে, তার কাছে মাদ্রাসা ভালো লাগে, তার কাছে মা বাবার খেদমত করা ভালো লাগে, তার কাছে সমস্ত ভালো কাম ভালো লাগে, কোরআনে কারীমের তিলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, তাসবিহ ভালো লাগে, ইস্তিগফার ভালো লাগে, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে, তার কাছে সব ভালো কাম ভালো লাগে, ভালো মজলিস ভালো লাগে, তাবলীগ জামাত ভালো লাগে, বিশ্ব ইজতেমা আসতেছে 2, 3, 4 উলামা একরামের নেতৃত্বে, তার কাছে ভালো লাগে। আগের থেকে সাজ রব ইজতেমায় যাব, ওখানে যাব, ওখান থেকে সিনার মধ্যে হেদায়েতের নূর নিব, এরকম তার মনের মধ্যে জজবা আসে। ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যারে হেদায়েত দিবার চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ তার সিনা খুলে দেন। অন্য আয়াতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ভালো করে মনে রাখবা, ইসলামের জন্য আল্লাহ যার সিনা খুলে দেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে তার রব্বের পক্ষ থেকে নূর প্রাপ্ত হয়ে যায়। এই বেটা, তুমি এদিক ওদিক তাকাইলে ওই পিছনে চলে যাবে, কথা পরিষ্কার, মজলিস নষ্ট করবা না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি কিন্তু শিক্ষক, আমি বক্তা না, আপনারা মনে রেখে, বক্তা হইলে কানে হাত দিয়ে একটানা ওয়াজ করে চলে যেত, কিচ্ছু দেখতাম না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক যার সিনা ইসলামের জন্য খুলে দেন, সে কি পায়? মনে রাখবা, কোরআন যার ভালো লাগে, ইসলাম যার ভালো লাগে, আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যার ভালো লাগে, মসজিদ যার ভালো লাগে, মাদ্রাসা যার ভালো লাগে, যার দুরূদ শরীফ পড়তে মজা লাগে, একা একা বসে বসে বলতে ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ বুড়া, ওই বুড়া বাপরে হাত ধইরা বিকেল বেলা হাঁটাইতে তার ভালো লাগে। মা বুড়ি, ওই বুড়ি মার কাছে গিয়া মার পাশে বৈশা গল্প করতে করতে মার কপালে চুমু খাইতে ভালো লাগে, মার খেদমত করতে ভালো লাগে। এ যার মধ্যে পাওয়া যাবে, সেজন্য শুকর আদায় করে। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ পাক তার সিনার মধ্যে নূর দান করে দিছে। ওই নূর পাওয়ার জন্য এই দ্বীনি মজলিস। তমন্না দর্দ দিল কি হ্যায় তো কর খিদমত ফকিরু কি, ये दौलत नहीं मिलती शाहू के खजीनू में। যদি মালিকের সঙ্গে সম্পর্ক চাও, ওই নূর যদি চাও, তো মনে রাখবা, ওইটা কোনো কিতাবের পাতায় পাওয়া যায় না, ওইটা কোনো কিতাবের পাতায় পাওয়া যায় না, ওইটা কোনো বুখারী শরীফের তরজমার মধ্যে পাওয়া যায় না, ওইটা কোনো মুসলিম শরীফের অনুবাদের মধ্যে পাওয়া যায় না, ওইটা কোনো ডিকশনারির মধ্যে পাওয়া যায় না। ওইটা পাওয়া যায় আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওযুর পানির লুটা, নবীজির জুতা, নবীজির বালিশ, এই তিনটা নিয়ে ঘুরে বেড়াইতেন। বলতেন, আনা সাহিবুত তাহুর ওয়ান নাল ওয়াল বিসাদ। কন্না সুবহানাল্লাহ। আমি নবীজির ওযুর লুটা বহনকারী, আমি নবীজির জুতা বহনকারী, আমি নবীজির জুতা বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী, এই তিন জিনিস বহনকারী আমি। সে আব্দুল্লাহ ইবনে মাসউদের দাম কত হয়? একদিন নবীজি বললেন, আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিসওয়াক দরকার, মিসওয়াকটা পাইয়ে দাও। তো আরাক গাছের মিসওয়াক সবচেয়ে উত্তম, গাছের নাম কি বলেন? আরাক। আরাক গাছ, এই আরাক গাছে চড়ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরাক গাছে চইড়া এরপরে মিসওয়াক ভাঙতেছেন। উনি ছিলেন হ্যাংলা পাতলা, একেবারে লিখলিখা, পিচ্ছি পিচ্ছি চিকন চিকন বাচ্চা আছে না, ওই যে তুই দাঁড়া, তো তুই দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া, তো কোনো চিন্তা নাই। এই যে যেমন মনে করে এইরকম ছিল, খাটো কুটো, খাটো কুটো, দেখতে খাটো। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিমিল্লাহ রহমতুল্লাহ আলাইহি খাটো ছিলেন। ওনার কথা গোলাম গাউস হাজারবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই কাজী সাহেবের মাটির উপরে যতটুকু, মাটির নিচে অতটুকু, খুব মানে খাটো মানুষ, কিন্তু এলেমে ভরা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি ওই মানে আরাক গাছে উঠছে, ওইটা ডালের উপরে বসে দুই ঠ্যাং ঝুলেই দিচ্ছেন। মানে ঠ্যাং ঝুলতেছে, মনে হয় যেন পাখির ঠ্যাং ঝুলে, এ পাখির ঠ্যাং ঝুলে। এখন এই নিচের থেকে সাহাবীরা দুই একজন দেখা একটু হাসছে, ওনারা তো মানুষ, একটু হাসছে। নবীজি বলেন, তোমরা হাসতেছো? ইবনে মাসউদের ঠ্যাং চিকুন দেখা জানো ওর এক এক ঠ্যাঙের ওজন কত?